ওয়ালাইকুম। আজকে আমি খুলনা ইউনিভার্সিটির রিটেন নিয়ে কথা বলবো। তো আমরা সচরাচর সবাই কিন্তু এমসিকিউ প্রিপারেশন নিয়ে থাকি, বাট রিটেনের ক্ষেত্রে আমরা তেমন একটা মনোযোগী হই না। তো রিটেনটা ভালো করার জন্য আমাদের আসলে কি করা প্রয়োজন, কোন প্যাটার্নে পড়াশোনা করা উচিত আর কি, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো চলো আমরা শুরু করতে পারি। প্রথমত আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। এখানে যেটা দেখতে পাচ্ছ না, এটা কি তোমার প্রয়োজন? এটা যদি প্রয়োজন হয়, এই যে নাম্বারটা, এই নাম্বারে টেলিগ্রামে নক দেবা। কোথায় নক দেবা? টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়, তো জাস্ট তুমি টেলিগ্রামে নক দিবা, তাহলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো ভিডিও দেখা বন্ধ করে নক দিয়ে দাও, সমস্যা নেই। ওকে, তো চলো, ইংলিশে ভালো করার জন্য তোমার আসলে কি করতে হবে? ইংলিশ আর বাংলা এই দুইটা রিটেন, এই দুইটা ফলো করার জন্য তোমার বেস্ট যে উপায় আমি একটু তোমাকে বলি। আচ্ছা, আমি তোমাকে মুখেই বলতেছি। প্রথমত তোমাকে এমন যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং লেভেল এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে যে কোনো টপিকস সম্পর্কে তুমি লিখতে পারো। যে কোনো টপিকস সম্পর্কে তুমি লিখতে পারো। ধরো রিসেন্ট কোনো একটা ইস্যু হয়েছে, তার উপরে কিন্তু স্যার লিখতে দিতে পারে। তো তোমার আসলে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি এটার গভীরতাটা বৃদ্ধি করতে হবে। যখন তুমি এগুলো ইজিলি কভার করতে পারবা, তাহলে তুমি রিটেনে ভালো করতে পারবা। তো রিটেনে ভালো করার জন্য যে কোনো বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর যোগ্যতা থাকতে হবে। যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো একটা টপিকস সম্পর্কে তোমাকে লিখতে দিবে, সেই সম্পর্কে তোমাকে অবশ্যই ভালোভাবে লিখতে হবে। এটা তারপরে হইলো এখানকার যে ব্যাপারটা, সেন্টেন্স মেকিং। ধরো এখানে কিছু ওয়ার্ডস দিবে, সেই ওয়ার্ডস দিয়ে তুমি কি করবা? সেন্টেন্স মেক করবা। সেন্টেন্স মেক করো তোমার মতো করে, অনেক সুন্দর করে ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো ইউজ করে খুব সুন্দর করে সেন্টেন্স লিখবা। আবার প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি আবার 10-12টা ইডিয়ম ফ্রেজ দিও না। নর্মালি আর কি বোঝার জন্য 3টা-4টা এরকম সর্বোচ্চ, এর বেশি ইউজ করা উচিত না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। ওকে, তো ইংলিশে ভালো করার জন্য তোমাকে আগে কি করতে হবে? যে কোনো বিষয় সম্পর্কে লেখার একটা যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ড দ্বারা তোমার কি করতে হবে? অর্থ জেনে ওই অনুযায়ী একটা সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ সেন্টেন্স মেকিং। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তোমার যেটা প্রয়োজন সেটা হইলো, ধরো এখানে তোমার স্যাররা কিন্তু চাইলে যে কোনো কিছু দিতে পারে। স্যাররা চাইলে যে কোনো কিছু দিতে পারে। ধরো তোমার এখানে কি দিল? শূন্যস্থান দিল, যে তুমি এগুলোতে শব্দ বসাবা তোমার নিজের মতো করে। হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তোমাকে যে কোনো একটা প্যাসেজ তুলে দিয়ে বলছে যে এখানে তুমি তোমার মতো করে সেন্টেন্স অনুযায়ী ওয়ার্ড বসাও। ধরো তোমার ওয়ার্ড দিয়ে দিল, এরকম করে বসাতে হবে। স্যাররা চাইলেই দিতে পারে যে কোনো কিছু। এমনকি ইংলিশ এটা তোমার পাঞ্চুয়েশন মার্ক যেটা ইউজ করতে হবে, এটা চাইলেও তারা দিতে পারে। সো যে কোনো বিষয় তারা দিতে পারে, বাট মেইন তোমার ভোকাবুলারি গভীরতাটা বৃদ্ধি করতে হবে। ভোকাবুলারি জানতে হবে, যে কোনো টপিক সম্পর্কে লেখার যোগ্যতা অর্জন করতে হবে। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে দেওয়া আছে শর্ট প্যারাগ্রাফ, তারপর রাইটিং, ট্রান্সলেশন সরি, এটা মিস্টেক আছে, ট্রান্সলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্যারাগ্রাফ, রাইটিং, ট্রান্সলেশন, তারপরে সেন্টেন্স মেকিং, এই কয়েকটা বিষয় ভালোভাবে দেখে নেবা। এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, যেগুলো কি করবা? সেন্টেন্স মেকিং, ট্রান্সফরমেশন, ফিল ইন দ্য গ্যাপস, পাঞ্চুয়েশন, ট্রান্সলেশন দিবে এরকম করে। ওকে, তারপরে বাংলা দ্বিতীয় পত্র তোমার ভালোভাবে পড়তে হবে। কিসের জন্য? বাংলা রিটেনের জন্য। ভাই প্রথম পত্র পড়া লাগবে না? হ্যাঁ, প্রথম পত্র পড়বা। প্রথম পত্রে যে টপিকস গুলো দেওয়া আছে, এই টপিকস গুলোর প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালো ধারণা নেবা। মানে যেগুলো লাইন দ্বারা কোনো কিছু বলতে দিতে পারে। কবিতার অনেক ধরনের লাইন থাকে, যে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, এরকম তারা দিতে পারে। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে, সেটা হইলো বাংলা দ্বিতীয় পত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমার সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ। ধরো একটা টপিক্স এর নাম দিল, এই টপিক্স এর পর তোমাকে লিখতে দিচ্ছে, মানে ওই যে প্যারাগ্রাফের মতো আর কি, তুমি অনুচ্ছেদ আকারে সেটা লিখবা। সেটা একটা সারাংশ দেওয়া আছে, মানে একটা কবিতা দেওয়া আছে, সেখানকার তোমার কি করতে হবে? সারমর্ম বের করতে হবে। ধরো একটা লেখা দেওয়া আছে এরকম অনুচ্ছেদ, সেখান থেকে তোমার কি করতে হবে? সারাংশ বের করতে হবে। তার বাক্য শুদ্ধিকরণ এটা। তো বাক্য শুদ্ধিকরণের মধ্যে আমি আসলে তোমাদের ইন্টারের যে দ্বিতীয় পত্র যে সিলেবাসটা আছে না, তার মধ্যে অ এর নিয়ম, তারপরে আ এর নিয়ম, এ এর নিয়ম, এগুলো শুদ্ধিকরণের নিয়মগুলো আছে, এগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, নত্য সত্য, তোমার দিতে বলতে পারে যে সত্যবিধানের কয়েকটা নিয়ম লেখো, নত্যবিধানের কয়েকটা নিয়ম লেখো, এরকম চাইলে কিন্তু তারা দিয়ে দিতে পারে। তো বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। তাহলে এগুলো জাস্ট একটু ভালোভাবে দেখবা, তাহলে ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার জন্য, বেস্ট একটা প্রিপারেশন হবে। তো আমাদের ক্র্যাশ কোর্সে এখন ভর্তি চলতেছে। তুমি চাইলে, তুমি যদি সেকেন্ড টাইম হও, সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছে তোমার, অথবা ফার্স্ট টাইম হলে ডিউ ক্র্যাশ কোর্সে ভর্তি হলো। ডিউ এবং সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স, এটা আমাদের অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। আলাদা করে আমাদের কোর্স রয়েছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো। আমি মনে করি যে ওই দুইটা মেইন, ওই দুইটা কোর্সে দুইটার মধ্যে যে কোনো একটা তুমি অ্যাড হয়ে যাবে, তাহলে তোমার জন্য পারফেক্ট হয়ে যাবে। এই যে আমাদের নাম্বার,
এই নাম্বারে তোমার যে কোনো প্রবলেম জাস্ট আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আর জিকে আলটিমেট সাজেশন আর মডেল টেস্ট এমসিকিউ এর জন্য বেস্ট একটা বই হবে তোমার জিকে। তো আজকে এই পর্যন্তই, যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে পাঠিয়ে দাও, আমরা সলভ করে দেবো। এই নাম্বারে পাঠিয়ে দিও। আসসালামু আলাইকুম।